ইরান কিভাবে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করেছে? ফাত্তা হাইপারসনিক মিসাইল। ইরানের দাবি অনুযায়ী তারা ইসরায়েলের আয়রন ডোম এবং অ্যারো মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে সক্ষম হয়েছে ফাত্তা মিসাইলের মাধ্যমে, যা একটি হাইপারসনিক গ্লাইড ভেহিকেল দিয়ে সজ্জিত। এই মিসাইল ম্যাক 5 থেকে ম্যাক 20 পর্যন্ত গতিতে, অর্থাৎ 17,900 কিমি ঘণ্টা বা প্রায় 10,000 মাইল ঘণ্টায় উড়তে পারে। এত তীব্র গতির কারণে আয়রন ডোম, অ্যারো এবং ডেভিডস স্লিংয়ের মতো প্রতিরক্ষা ব্যবস্থার জন্য হুমকি শনাক্ত, ট্র্যাক এবং ধ্বংস করার সময় খুবই কম থাকে, ফলে মিসাইলটিকে আটকানো অত্যন্ত কঠিন। ফাত্তা মিসাইল কিভাবে কাজ করে? ফাত্তা মিসাইল একটি সলিড ফুয়েল বুস্টার দিয়ে উৎক্ষেপণ করা হয়, যা এটিকে ম্যাক 15-এরও বেশি গতিতে উচ্চ উচ্চতায় নিয়ে যায়। বায়ুমণ্ডলের প্রান্তে পৌঁছানোর পর বুস্টারটি আলাদা হয়ে যায় এবং ওয়ারহেড বহনকারী গ্লাইড ভেহিকল স্বাধীনভাবে উড়তে শুরু করে। অত্যন্ত দ্রুত গতিতে বায়ুমণ্ডলে পুনঃপ্রবেশ করে এই গ্লাইড ভেহিকল তার এরোডাইনামিক ডিজাইন এবং একটি ছোট লিকুইড ফুয়েল ইঞ্জিন ব্যবহার করে অপ্রত্যাশিতভাবে চলাচল করে। সাধারণত ভূমি থেকে 12 থেকে 30 কিমি উচ্চতায় ওড়ে। লক্ষ্যের কাছাকাছি এসে এটি আরও নিচে নেমে আসে এবং ম্যাক 5-এর বেশি গতিতে তীক্ষ্ণভাবে দিক পরিবর্তন করে। গতি, তৎপরতা এবং পরিবর্তনশীল ফ্লাইট পাথের সমন্বয়ে মিসাইলটিকে ট্র্যাক করা বা আটকানোর কাজকে অসম্ভবের কাছাকাছি করে তোলে। কি ফাত্তাকে আলাদা করে? প্রচলিত ব্যালিস্টিক মিসাইলগুলো সাধারণত পূর্বাভাসযোগ্য প্যারাবোলিক কক্ষপথে চলে, কিন্তু ফাত্তা এই ধারা ভেঙে দেয়। এটি এরোডাইনামিক কন্ট্রোল সারফেস এবং হাইড্রোফুয়েল দ্বারা চালিত একটি মুভেবল নজল ব্যবহার করে বায়ুমণ্ডলে গ্লাইড করার সময় দিক পরিবর্তন করে। এই কারণে ইসরায়েলের আকাশে ড্র্যাগন টেইল নামে আলোর রেখা দেখা যায়। এই অবিরাম এবং অপ্রত্যাশিত কক্ষপথ পরিবর্তন মিসাইলটিকে ট্র্যাক করা অত্যন্ত কঠিন করে তোলে। এর অনিয়মিত ফ্লাইট পাথ রাডার সিস্টেমকে বিভ্রান্ত করে এবং প্রচলিত স্থিতিশীল কক্ষপথের জন্য ডিজাইন করা টার্গেটিং অ্যালগোরিদমকে অকার্যকর করে দেয়। মিসাইলটির প্রপালশন সিস্টেমের কেন্দ্রে রয়েছে একটি গোলাকার সলিড ফুয়েল ইঞ্জিন, যাতে একটি মুভেবল নজল রয়েছে, যা পুনঃপ্রবেশের সময় সুনির্দিষ্ট নিয়ন্ত্রণ এবং ত্বরণ নিশ্চিত করে, যা মিসাইলটিকে আটকানোর প্রচেষ্টা এড়াতে আরও তৎপর হয়। ওয়ারহেডটি একটি ম্যানুভারেবল রি-এন্ট্রি ভেহিকেলে মাউন্ট করা থাকে, যা চূড়ান্ত পর্যায়ে পথ পরিবর্তন করতে পারে, ফলে রক্ষা ব্যবস্থা সফল হওয়ার সম্ভাবনা আরও কমে যায়। ইরানি কর্মকর্তারা দাবি করেছেন ফাত্তাহাতের রাডার এড়ানোর ক্ষমতা রয়েছে, যা সম্ভবত স্টেলথ বা লো অবজারভেবল টেকনোলজির ইঙ্গিত দেয়। তারা আরও বলেছেন এই মিসাইল ইসরায়েলের রক্ষা ব্যবস্থা ভেদ করে তেল আভিভের মিলিটারি গোয়েন্দা সুবিধা এবং আকাশ প্রতিরক্ষা সদর দপ্তরের মতো গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে। প্রেক্ষাপট: ফাত্তা 1 এবং ইসরায়েলের ভৌগোলিক চ্যালেঞ্জ। ফাত্তা 1 মিসাইল ছিল একটি দু-পর্যায়ের সলিড প্রোপেল্যান্ট অস্ত্র, যা মিড কোর্স সমন্বয় এবং স্বাধীন ফ্লাইটের জন্য ম্যানুভারেবল রি-এন্ট্রি ভেহিকেল দিয়ে সজ্জিত। এর ওয়ারহেডে থ্রাস্ট ভেক্টর কন্ট্রোল রয়েছে, যা মিড কোর্স এবং টার্মিনাল পর্যায়ে কখনো কখনো লক্ষ্য থেকে মাত্র 100 কিমি দূরে থাকার সময়ও এড়িয়ে যাওয়ার ম্যানুভার করতে সক্ষম। ইসরায়েলের একটা বড় অসুবিধা হল এর ছোট ভৌগোলিক আয়তন। ইরানের তুলনায় ইসরায়েলের ভূমি এলাকা প্রায় 75 গুণ ছোট, যা ইরানকে প্রায় 7,400% বেশি করে। এই কম্প্যাক্ট আকারের কারণে ইসরায়েলের যে কোনো লক্ষ্যে মিসাইল কয়েক মিনিটের মধ্যে পৌঁছে যায়, ফলে শনাক্ত, সতর্ক বা সরিয়ে নেওয়ার সময় খুবই কম থাকে। ভৌগোলিকভাবে ইসরায়েল উত্তর থেকে দক্ষিণে প্রায় 470 কিমি বা 290 মাইল লম্বা, কিন্তু এর সবচেয়ে সংকীর্ণ স্থানে মাত্র 15 কিমি বা 9 মাইল চওড়া এবং সর্বোচ্চ প্রস্থ প্রায় 135 কিমি বা 84 মাইল। ইরানের বড় আকারের কারণে তারা মিসাইল মজুদ বিভিন্ন স্থানে লুকিয়ে রাখতে পারে, যা ইসরায়েলের পক্ষে প্রতিটি মিসাইল স্টোরেজ ধ্বংস করা কঠিন করে দেয়। কেন আয়রন ডোম ফেল হল? ইসরায়েলের মাল্টিলেয়ার্ড মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থার মধ্যে আয়রন ডোমের রেঞ্জ প্রায় 40 মাইল, ডেভিড স্লিং ব্যালিস্টিক মিসাইল আটকাতে পারে 180 মাইল পর্যন্ত এবং অ্যারো অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল সিস্টেম 1500 মাইল দূরে থ্রেট লক্ষ্য করতে পারে। ইরানের ব্যালিস্টিক সালভো বিশ্লেষণ করে দেখা গেছে তারা প্রায় 100টি মিসাইল, ড্রোন এবং ক্রুজ মিসাইল একসঙ্গে ছুড়ে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থাকে অভিভূত করে, তারপর ফাত্তা মিসাইল ব্যবহার করে। যদিও অ্যারো মিসাইল অনেক মিসাইল আটকাতে সক্ষম হয়েছে, তবুও বেশ কিছু মিসাইল ভেদ করে গেছে। ব্যর্থতার প্রধান কারণ ছিল গ্লাইড ভেহিকল লঞ্চার থেকে আলাদা হওয়ার পর একাধিকবার কক্ষপথ পরিবর্তন করা, যা অ্যারো মিসাইলকে বিভ্রান্ত করেছে
এই ম্যানুভার ডেভিড স্লিং এবং আয়রন ডোমকেও অতিক্রম করেছে, কারণ আয়রন ডোম ফাত্তার মতো হাইপারসনিক মিসাইল মোকাবিলা করার জন্য ডিজাইন করা হয়নি। ইরানের কৌশল এবং আক্রমণ। ইরান তেহরান এবং অন্যান্য কৌশলগত মিসাইল ঘাঁটি থেকে এই মিসাইলগুলো ছুড়েছে, লক্ষ্য করে ইসরায়েলের একাধিক মিলিটারি স্থাপনা এবং তেল আভিভ এবং জেরুজালেমের মতো শহরাঞ্চলকে। ইসরায়েলের ইরানের পারমাণবিক এবং মিলিটারি স্থাপনায় ব্যাপক বিমান হামলার প্রতিশোধ হিসেবে ইরান প্রায় ১০০টি ব্যালিস্টিক মিসাইল এবং ড্রোন, যার মধ্যে হাইপারসনিক মিসাইলও ছিল, একাধিক সালভোতে ছুড়েছে। ধরা যাক আইডিএফ ৯০% প্রজেক্টাইল আটকাতে সক্ষম হয়েছে, তবুও 10টি মিসাইল পৌঁছে গেলে তা ধ্বংসাত্মক হতে পারে। একটিমাত্র ব্যালিস্টিক মিসাইলের ওয়ারহেড একটি পুরো শহর ব্লক ধ্বংস করতে পারে, যেমনটি তেল আভিভে অতীতে আক্রমণে দেখা গেছে। ফাত্তা মিসাইলের বৈশিষ্ট্য। ফাত্তা মিসাইলের রেঞ্জ প্রায় ১৫০০ কিমি, যা তার পূর্ববর্তী ফাত্তা 1-এর তুলনায় সামান্য বেশি। এটি পৃথিবীর বায়ুমণ্ডলের বাইরে ত্বরণ লাভ করতে পারে এবং এর এরোডাইনামিক কন্ট্রোল সারফেস ইসরায়েলের অ্যারো মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা এড়াতে স্টিয়ারিং করতে সক্ষম। বিশ্বের অন্যান্য হাইপারসনিক মিসাইল। হাইপারসনিক মিসাইল একটি জটিল প্রযুক্তি। উদাহরণস্বরূপ, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে একটি স্ক্র্যামজেট মিসাইল ছুড়লে তা মাত্র ১৮ মিনিটে চীনে পৌঁছে যেতে পারে, ম্যাক 5 বা তারও বেশি গতিতে। এই স্ক্র্যাম ইঞ্জিনগুলো বায়ুমণ্ডল থেকে অক্সিজেন সংগ্রহ করে হাইড্রোজেন ফুয়েলের সঙ্গে মিশিয়ে দহন সৃষ্টি করে। চীনের দংফেং 17 গ্লাইড হাইপারসনিক ভেহিকেল প্রচলিত এবং পারমাণবিক ওয়ারহেডের সঙ্গে প্রথম উৎপাদনে গেছে, যা মার্কিন বিমানবাহী রণতরী লক্ষ্য করতে পারে। রাশিয়ার কিনজাল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যারো এজিএম হাইপারসনিক অস্ত্র উল্লেখযোগ্য। হাইপারসনিক মিসাইলের 3টি প্রধান বৈশিষ্ট্য। ১. গতি ম্যাক 5 বা তার বেশি। তুলনামূলকভাবে বাণিজ্যিক বিমান ম্যাক 1-এর নিচে ওড়ে, আর আধুনিক ফাইটার জেট ম্যাক 2 বা 3 গতিতে গড়ে বেড়ায়। 2. ম্যানুভারেবিলিটি, অপ্রত্যাশিত কক্ষপথ পরিবর্তন। 3. নির্ভুলতা, সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানা। ইরানের সামরিক কৌশল। ইরান মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী সামরিক শক্তি। তাদের মিসাইল নীতি বিচ্ছুরণ এবং টিকে থাকার উপর কেন্দ্রীভূত। মোবাইল লঞ্চার, গোপন বা শক্ত ফ্যাসিলিটিতে রাখা মিসাইল, ইসরায়েলের আঘাতে সব লঞ্চ ক্ষমতা দ্রুত নির্মূল করা কঠিন। ইরানের কাছে আঞ্চলিকভাবে সবচেয়ে বড় ব্যালিস্টিক মিসাইল মজুদ রয়েছে, যার সংখ্যা ২,০০০ থেকে ৩,০০০-এরও বেশি। ব্যাপক হামলা এবং লঞ্চ ইনফ্রাস্ট্রাকচারের ক্ষতি সত্ত্বেও তাদের কাছে এখনও ৩০০ থেকে ১৩০০ মাঝারি রেঞ্জের ব্যালিস্টিক মিসাইল থাকতে পারে। ইরান মোবাইল মিসাইল এবং ড্রোন লঞ্চার ব্যবহার করে। স্থির লঞ্চ সাইটের পরিবর্তে তারা ট্রাকে স্বল্প রেঞ্জের ব্যালিস্টিক মিসাইল এবং ড্রোন মাউন্ট করে, যা ছুঁড়ে দ্রুত স্থান পরিবর্তন করে। এটি প্রাক আক্রমণকে কঠিন করে। তাদের অস্ত্রভাণ্ডার রুক্ষ ভূবর্তে ছড়িয়ে রাখা হয়, যা বড় মাপের বোমা হামলার ক্ষতি কমায় এবং অস্ত্রের অব্যাহত প্রাপ্যতা নিশ্চিত করে। আক্রমণের খরচ। একদিনের মিসাইল হামলায় ইরান $200 মিলিয়ন বেশি ব্যয় করেছে, যেখানে আইডিএফ নিজেকে রক্ষা করতে $1 বিলিয়ন খরচ করেছে। অ্যারো মিসাইলের দাম প্রায় $2.5 মিলিয়ন, ডেভিড স্লিং $1 মিলিয়ন, আর আয়রন ডোমের মিসাইল $20,000 থেকে $1 লক্ষ। তুলনামূলকভাবে ইরানের ব্যালিস্টিক মিসাইলের দাম প্রায় $2 লক্ষ এবং ড্রোন $20,000 থেকে $50,000। উপসংহার। ইরানের ফাত্তা হাইপারসনিক মিসাইলের গতি, ম্যানুভারেবিলিটি এবং সম্ভাব্য স্টেলথ টেকনোলজি ইসরায়েলের মতো উন্নত প্রতিরক্ষা ব্যবস্থাকেও চ্যালেঞ্জ করে। ইরানের বিচ্ছুরণ কৌশল, মোবাইল লঞ্চার এবং বড় মিসাইল মজুদ তাদের সামরিক স্থিতিশীলতা বাড়ায়। ইসরায়েলের ছোট ভৌগোলিক আকার এবং সীমিত প্রতিক্রিয়ার সময় এই থুমকিকে আরও জটিল করে।